বর্তমানে তোমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা হচ্ছে ইউটিউবের সঙ্গে সঙ্গে একটি ফেসবুক পেজ খুলতে চাইছো। এই জন্য তোমরা কী করছো, ইউটিউবে এসে অনেক কারো ভিডিও দেখছো, অনেক ইউটিউবারে কীভাবে ফেসবুক পেজ খোলা যায় বা ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম কোনটি, এরকম সার্চ করে করে কিন্তু অনেক ভিডিও দেখেছো তোমরা ইউটিউবারদের। কিন্তু তাতেও কিন্তু তোমরা বুঝতে পারছো না যে ফেসবুক পেজ তোমরা কীভাবে খুলবে বা ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম কোনটি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা কীভাবে এই 2024 সালের শেষে এসে দাঁড়িয়ে 2025 সালের শুরুর দিকে এসে কীভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলবে এবং কী কী তোমাদের ফেসবুক পেজের সেটিংগুলো করতে হবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমরা ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম যে কাজটি করবো সেটা হলো আমাদের ফোনে যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে আমরা চলে আসবো। এই যে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, তারপর তোমরা উপর দিকে একটি অপশন পাবে তিনটা ডট বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি অপশন পাবে পেজেস বলে, এখানে ক্লিক করবে। এই যে পেজেস লিখে ক্লিক করলাম, তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে অনেকগুলো অপশন পাবে, ক্রিয়েট, তারপর হচ্ছে লাইক পেজেস, তারপর হচ্ছে ইনভাইটস। তোমরা এখান থেকে কী করবে, ক্রিয়েটের এখানে প্রেস করে দেবে। তারপর তোমরা এখান থেকে কী করে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবে। তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি অপশন পাবে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর পেজ। তোমাদের এখান থেকে কী করতে হবে, তোমরা যে নামে হচ্ছে ফেসবুক পেজটি খুলতে চাইছো সেই নামটি তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধাতে এখান থেকে আমি আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন কিন্তু আমাদের ফেসবুক পেজের নাম দেওয়া কমপ্লিট। এরপর আমরা কী করবো, নেক্সট এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে কী করতে হবে, আমাদের যে ফেসবুক পেজের ক্যাটাগরিটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা কী বিষয়ে ভিডিও বানাচ্ছো, মিউজিক ব্যান্ড না হেলথ বিউটি না হচ্ছে গ্রোসারি স্টোর। যেহেতু আমি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, তাই জন্য আমি এখান থেকে কী করবো, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার সিলেক্ট করবো। তোমরা যদি ধরো কোনো মিউজিক সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকো তাহলে তোমরা কী করবে, মিউজিক অ্যান্ড ব্যান্ড এটা সিলেক্ট করবে। আবার ধরো কী হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি টাইপের যদি ভিডিও বানাও স্বাস্থ্য সম্বন্ধে, বা হচ্ছে কোনো রকম হচ্ছে পার্লার জাতীয় যদি ভিডিও বানাও তাহলে তোমরা কী করবে, হেলথ অ্যান্ড বিউটি সিলেক্ট করবে। আর তোমরা যদি কেউ নিজস্ব কোনো কন্টেন্ট বানিয়ে থাকো, সেটা হতে পারে কমেডি ভিডিও বা ব্লগ ভিডিও, এক কথায় নিজস্ব যদি কোনো কন্টেন্ট বানিয়ে থাকো তাহলে তোমরা কী করবে, এখান থেকে ডিজিটাল ক্রিয়েটার এটা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে একটি নিচের দিকে অপশন পাবে ক্রিয়েট বলে, এখানে ক্লিক করে দেবে। এটা কিন্তু ক্রিয়েট হতে কিন্তু কিছুটা সময় লাগবে, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে দুটো অপশন পাবে, প্রমোট ইয়োর প্রোডাক্টস অর সার্ভিসেস, তারপর হচ্ছে আরটি অপশন পাবে ক্রিয়েট কন্টেন্ট অর কানেক্ট উইথ ফ্যান্স। তোমরা কি তোমাদের ব্যবসার কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য কি ভিডিও বানাচ্ছো, তাহলে তোমরা কী করবে, উপরে অপশনটিকে সিলেক্ট করবে। আর যদি তোমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, সেটা হতে পারে ব্লগার বা কমেডি ক্রিয়েটার, বা ধরো তোমরা যদি কোনো কার্টুন জাতীয় ভিডিও বানাও তাহলে তোমরা কী করবে, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্সের এখানে ক্লিক করে দেবে। এরপর আমরা কী করবো, কন্টিনিউ এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কী করবো, নেক্সট এখানে প্রেস করে দেবো। এরপর তোমরা কী করবে, এখানে নেক্সট এখানে ক্লিক করে দেবে। তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা উপরের দিকে একটি অপশন পাবে পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল। তোমরা কি তোমাদের ফেসবুক পেজের নোটিফিকেশনটা কি তোমাদের ফেসবুকের প্রোফাইলে কি নিতে চাও, তাহলে তোমরা এখান থেকে কী করবে, এই টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবে, এই যে এরকম করে দেবে। বুঝতে পারলে বন্ধুরা। এরপর তোমরা নিচের দিকে একটা অপশন পাবে মার্কেটিং আর হচ্ছে প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। তোমরা কি তোমাদের হচ্ছে ফেসবুক পেজের হচ্ছে নোটিফিকেশনটা কি তোমরা কোনো তোমাদের ইমেলে নিতে চাও, তাহলে তোমরা এটার উপর ক্লিক করে দেবে। বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমরা কী করবো, ডানে এখানে ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ফেসবুক পেজ কিন্তু তৈরি করা কমপ্লিটের দিকে প্রায়। এখন কিন্তু আমাদের কিছু সেটিং করতে হবে, বুঝতে পারলে বন্ধুরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ফেসবুক পেজ খোলা কিন্তু কমপ্লিট। এখন কি করতে হবে, আমাদের ফেসবুক পেজে হচ্ছে একটি প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে একটি কভার পিকচার দিতে হবে। বুঝতে পারলে বন্ধুরা। এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য তোমরা কি করবে, এই যে এখানে প্রথমের দিকে একটি গোল চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে ক্যামেরার এখানে। এবার আমরা কি করব, আমাদের একটি হচ্ছে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার দিয়ে দেবো এখান থেকে। এরপর তোমরা এখান থেকে কী করবে, সেভের এখানে ক্লিক করে দেবে।
এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটা ছিল সেটা কিন্তু দেওয়া কমপ্লিট। এরপর তোমরা উপর দিকে একটি অপশন পাবে অ্যাড কভার ফটো বলে, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করে আমাদের কী করব, ফেসবুক পেজে যে কভার ফটোটা সেটা এখান থেকে দিয়ে দেবো। এই জন্য তোমরা কী করবে, এই যে অ্যাড কভার ফটোর এখানে একটি ক্যামেরা চিহ্ন দেখতে হবে, এখানে ক্লিক করবে। করে তোমরা কী করবে, আপলোড ফটোর এখানে ক্লিক করবে। এবার আমাদের পছন্দ মতো এখান থেকে একটি ফটো আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করব, সেভের এখানে ক্লিক করে দেব। এটা কিন্তু আপলোড হতে কিন্তু কিছুটা সময় লাগে, বুঝতে পারলে বন্ধুরা। এ তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ফেসবুক পেজে যে প্রোফাইল পিকচার দেওয়ার কথা ছিল এবং হচ্ছে যে কভার পিকচার দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আপলোড করা কিন্তু কমপ্লিট, বুঝতে পারলে বন্ধুরা। এরপর তোমরা যে কাজটি করবে সেটা হলো তোমরা এই নিচের দিকে একটি 3 ডট বলে একটি অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা কী করবে, এখান থেকে এডিটে এখানে চলে যাবে। এখানে এসে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা নিচের দিকে একটা অপশন পাবে বায়ো বলে। এই যে তোমরা এখানে বায়ো বলে একটি অপশন পাবে, এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা। এই বায়োতে হচ্ছে তোমরা কী টাইপের হচ্ছে ফেসবুক পেজে ভিডিও বানাচ্ছ সেইটা বর্ণনা কিন্তু হালকা করে দিয়ে দিতে হবে। এক কথা আমরা ইউটিউব চ্যানেলে যেগুলো হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশনে লিখি কথাগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে লিখে দেবো, বুঝতে পারলে বন্ধুরা। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার পেজের মধ্যে কিছুটা বায়ো লিখে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু বায়ো লেখা কমপ্লিট। তোমরা কী করে, তোমরা হচ্ছে যেরকম ভিডিও বানাচ্ছ, এক কথা তোমরা কী টাইপের হচ্ছে ভিডিও তোমাদের ফেসবুক পেজে ছাড়বে সেই ভিডিও টাইপের বর্ণনা এখান থেকে দিয়ে দিবে। ধরো তোমরা যদি ভ্লগ ভিডিও বানাও তাহলে তোমরা কী লিখবে, নিয়মিতভাবে ভ্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করুন, এরকম টাইপের কিছু একটা বায়ো লিখে দিবে তোমরা, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমরা কী করবো, উপর দিকে একটি সেভের অপশন পাবো, এখানে সেভের এখানে ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ফেসবুক পেজে বায়োটা অ্যাড করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা নিচের দিকে একটি ডিটেলস বলে অপশন পাবো, তার পাশে একটি এডিট বলে অপশন পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে কন্ট্যাক্ট ইনফো বলে। তারপর তোমরা এখানে একটি অপশন পাবে অ্যাড ইওর অ্যাড্রেস বলে। তোমরা এখান থেকে কী করো, অ্যাড ইওর অ্যাড্রেস এখানে ক্লিক করে তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা তোমরা দিয়ে দিবে। তারপর তোমরা নিচের দিকে একটি অপশন পাবে অ্যাড ফোন বলে। তোমরা এই অ্যাড ফোনও এখানে ক্লিক করে তোমাদের যে ফোন নম্বরটা রয়েছে সেই ফোন নম্বরটা তোমরা তোমাদের ফেসবুক পেজে দিয়ে দিবে। তারপর তোমরা নিচের দিকে একটি অ্যাড ইমেল বলে অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করে তোমাদের কী করবে, তোমাদের যে জিমেল রয়েছে সেই জিমেল অ্যাড্রেসটা তোমরা এখান থেকে দিয়ে দিবে। তারপর এই যে নিচের দিকে আরও অনেক কিছু অপশন রয়েছে, এগুলো কিন্তু এখন কিন্তু করার দরকার নেই, এগুলো কিন্তু প্রয়োজন নেই, বুঝতে পারলে বন্ধুরা। এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিজেরা করে নেবে, কারণ এগুলো কিন্তু মেন সেটিং নয় আমাদের পেজের, বুঝতে পারলে বন্ধুরা। এরপর আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমরা নিচের দিকে একটি লিঙ্কস বলে অপশন পাবে, এখানে তোমরা অ্যাডের এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কী করবে, অ্যাড সোশ্যাল লিঙ্ক বলে অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের প্ল্যাটফর্মটাকে তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ধরুন আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম। তারপর তোমরা কী করবে, তোমাদের যে ইনস্টাগ্রামের আইডির যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে তোমরা এখান থেকে দিয়ে দিবে তোমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা। তোমরা চাইলে তোমাদের যে ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটাও তোমরা এখান থেকে দিতে পারো। তাহলে তোমরা কী করবে, প্ল্যাটফর্মটা তোমরা এখান থেকে ইউটিউব সিলেক্ট করবে, বুঝতে পারলে বন্ধু। তোমরা এখান থেকে তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে আরও যেগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, আরও যে সমস্ত হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইপের অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিতে পারো এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাও কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিতে পারো, বুঝতে পারলে বন্ধু। এরপর আমরা ব্যাকে চলে আসবো। এরপর আমরা নিচের দিকে একটি অপশান দেখতে পাবে অ্যাড ইওর অ্যাবাউট ইনফো বলে অপশান, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে, তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে এসে তোমরা একটি অপশন পাবে বেসিক ইনফো বলে, এখানে তোমরা কী করবে, এডিট এখানে ক্লিক করবে। তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে, তোমরা এখানে একটি অপশন পাবে জেন্ডার বলে। তোমরা এখান থেকে তোমাদের জেন্ডারটাকে সিলেক্ট করবে। তোমরা যদি মেয়ে হও তাহলে তোমরা কী করবে, ফিমেল সিলেক্ট করবে। তোমরা যদি ছেলে হও তাহলে তোমরা কী করবে, মেলটা সিলেক্ট করবে। আমি যেহেতু ছেলে তাই জন্য আমি এখান থেকে মেলটাই সিলেক্ট করে নেব। এরপর তোমরা নিচের দিকে অপশন পাবে ল্যাঙ্গুয়েজ বলে, এখানে ক্লিক করব। তোমরা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের অডিয়েন্সের জন্য ভিডিও বানাচ্ছো, বাংলা নাকি হচ্ছে অসমিয়া না হিন্দি না ভোজপুরি, সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলা ভাষায় আমার অডিয়েন্সের জন্য ভিডিও বানাবো তাই জন্য আমি এখান থেকে বাংলা ভাষাটাই সিলেক্ট করব।
এরপরে তোমরা উপর দিকে একটি অপশন পাবে সেভ বলে, এখানে ক্লিক করে দেবে। এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এই যে ব্যাকে চলে আসলাম, তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি অপশন পাবে অ্যাড অ্যাকশন বাটন বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি মেসেজ বলে অপশন পাবে। এই মেসেজ অপশনটা যদি তোমরা এখান থেকে রিমুভ যদি না করো, তাহলে তোমাদের কী হবে বলো তো বন্ধুরা? তোমরা যে ফেসবুক পেজটা খুলেছো সেখানে কিন্তু তোমাদেরকে বিভিন্ন লোকেরা কিন্তু এসএমএস করতে পারবে, বুঝতে পারলে বন্ধুরা? এখান থেকে তোমরা এটি রিমুভ করে দাও, তাহলে কিন্তু তোমাদের ফেসবুক পেজে কেউ কিন্তু তোমাদের ফেসবুক পেজে কিন্তু এসএমএস কিন্তু কখনোই করতে পারে না, বুঝতে পারলে বন্ধুরা? এখান থেকে আমি কী করবো, এই মেসেজ অপশনটা এটা রিমুভ করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু কেউ আর মেসেজ করতে হবে না, কারণ আমরা মেসেজ বাটনটি রিমুভ করে দিয়েছি। এরপর তোমরা এখানে একটি এডিট বাটনস বলে অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা তোমাদের ফেসবুক পেজের মেসেজগুলো কোথায় নিতে যাও, যদি তোমরা মেসেজে নিতে যাও তাহলে তোমরা এখান থেকে মেসেজটাকে সিলেক্ট করবে। তারপর তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা ফেসবুক পেজের মেসেজটা নিতে চাও, তাহলে তোমরা কী সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটা সিলেক্ট করবে। আর তোমরা কলে তোমাদের ফেসবুক পেজের মেসেজটা নিতে চাও, তাহলে তোমরা কলের এখানে সিলেক্ট করে দেবে। তারপর তোমরা ইমেলে তোমাদের ফেসবুক পেজের এসএমএসটাকে নিতে চাও, তাহলে তোমরা ইমেলটাকে এখানে সিলেক্ট করবে। আর কন্ট্যাক্ট আসে এখানে তোমরা সিলেক্ট করো, তাহলে তোমাদের কোনো ওয়েবসাইটে তোমাদের কেউ এসএমএস করবে, বুঝতে পারলে বন্ধুরা? এরপর তোমরা নিচের দিকে একটি অপশন পাবে লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট অর অ্যাপ। তোমরা এখান থেকে কী করো, তোমাদের ফেসবুক পেজে যেই সমস্ত লিঙ্কগুলো দিয়েছো, মানে ধরো ইনস্টাগ্রাম বা ইউটিউব বা টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তোমরা দিয়েছো, সেগুলোর যদি তোমরা কাউকে দেখাতে চাও মানুষজনকে, তাহলে তোমরা কী করবে, ওয়াচ নাও এখানে ক্লিক করে দেবে। তোমরা এখান থেকে কী করে তোমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক বা টুইটারের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, এক কথায় যে কোনো তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তোমরা এখান থেকে দিতে পারবে। এরপর আমরা ব্যাকে চলে আসবো। এরপর তোমরা এখানে একটা অপশন পাবে ভিউ অ্যাজ বলে, এখানে ক্লিক করবে। এই যে আমরা ভিউ অ্যাজে এখানে ক্লিক করলাম, তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। এই ভিউ অ্যাজের মতো কিন্তু ফেসবুক পেজটা সমস্ত অডিয়েন্সের কাছে বা মানুষজনের কাছে কিন্তু শো হবে। এখানে যারা আমাদের ফেসবুক পেজটিকে দেখবে, তারা এখানে লাইকের চিহ্ন দেখতে হবে, তারপর নিচের দিকে আমাদের প্রোফাইল পিকচার দেখতে হবে। এইভাবে কিন্তু তাদের কাছে আমাদের ফেসবুক পেজটি কিন্তু শো হবে। এগুলোই ছিল কিন্তু আমাদের ফেসবুক পেজের মেন সেটিং। তোমাদের কিন্তু ফেসবুক পেজ খোলার পরে এই সমস্ত সেটিংগুলো কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ফেসবুক পেজ কিন্তু কখনোই গ্রো হবে না বা বেশি ভিউজ আসবে না, এবং তোমাদের ফেসবুক পেজটি কিন্তু কখনোই মনিটাইজেশন করতে হবে না বন্ধুরা, বুঝতে পারলে? তোমরা সবাই দেখে নিলে আমরা কীভাবে আমাদের ফেসবুক পেজগুলোকে খুলবো। তোমরা এইভাবে সবসময় তোমাদের পেজগুলোকে খুলবে এবং আমাদের ভিডিওটাকে ভালোভাবে দেখে নেবে। তারপর তোমরা কী করবে, তোমাদের ফেসবুক পেজগুলোকে খুলবে, তাহলে কিন্তু তোমাদের ফেসবুক পেজে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং তাতে কিন্তু তোমাদের ফেসবুক পেজটি মনিটাইজ হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ফেসবুক বা ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।